মাই চ্যানেল। আপনারা অনেকে অনেক দিন ধরে বলছিলেন যে দিদি তোমার রেন্টেড হাউসের একটা রুম ট্যুর দাও ছোটো করে, আমরা অনেকেই দেখতে চাই। তো অনেক দিনই হয়ে গেল মোটামুটি, তো আমি ভাবছি যে আজকের ভিডিওটাতে আমি হোম ট্যুর বা হাউস ট্যুর হোয়াট এভার এটা শেয়ার করব। আর আজকের ভিডিওতে অন্য কোনো কন্টেন্ট থাকবে না, শুধুমাত্র এটাই দেখাবো। আর মেবি হয়তো ছোটো হবে ভিডিওটা, কাল থেকে নর্মাল ব্লগ কন্টিনিউ করবো। একদম বাইরে থেকে স্টার্ট করি। তো এটা হলো এই বাড়িটার মেন এন্ট্রান্স, ঠিক আছে। তো এই আমাদের যে প্যাটার্ন, আমাদের অ্যাকচুয়াল বাড়ির যে প্যাটার্ন, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল হাউস, বাট এটা হচ্ছে রো হাউস, মানে দুটো বাড়ি মাঝখানে পার্টিশন করে তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে বাউন্ডারি ওয়ালের বাইরের সাইডটা, ঠিক আছে। এটা কর্নার প্লট আছে একদম, এই জন্য এখানে সাইড দিয়ে অনেক সব গাছ ফাছও লাগানো আছে। আর এইখানটা না অনেকে ওপেন রেখেছে, অনেক বাড়ির দেখবেন এই যেমন পাশের বাড়িতে কিন্তু ওপেন আছে, বাট এই বাড়িটাতে এটা মাথায় না শেড করে দেওয়া আছে, এখানে বাইক ফাইক রাখার সুবিধা বা আরও অনেক কিছু হতে পারে। এগুলো পরে কাস্টমাইজ করে করা হয়েছে এই বাড়িটাতে, এমনিতে ওপেনই থাকে, বাট বাউন্ডারি ওয়ালটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল এই বাড়ি প্যাটার্নে। এটা হচ্ছে গার্ডেন এরিয়া, অনেকে বিশাল বড় রাখে। এই বাড়িটাতে টাইলস বসানো আছে, আর এই ছোট্ট এইটুকু সাইডটা গার্ডেন এরিয়া আছে। এইটা হচ্ছে মেন এন্ট্রান্স, আর এইটা হচ্ছে বাড়ির ভেতরের এন্ট্রান্স, ঠিক আছে। এখান থেকে ঢুকছি, আর এই সমস্ত গাছগুলো আমি এখানে রেখেছি। মানি প্ল্যান্ট এখনো বড় হয়নি, হবে আশা করছি। এই গাছটার নাম আমি জানি না কি, ইনফ্যাক্ট কোনো গাছের নামই আমি জানি না। এইটা হচ্ছে শু র্যাক, ভেতরে আমার শুজ কয়েকটা আছে, বেশি ও বাড়িতেই আছে, আর এ বাড়িতে কিছু কম আছে যেগুলো স্টাইলিং বা ভিডিও করার জন্য দরকার। এই দুটো গাছের নাম আমি জানি না, তাই বলতে পারছি না। এই ম্যাটটা আমি নিয়েছি, ম্যাটটা এর ওপরে জল টল শোক করলে। এই যে গণেশজির মূর্তিটা, এইটা কিন্তু এটা পাথরের টাইলস দিয়ে বাঁধানো। এই সমস্ত লাইটস ফাইটসগুলো আদৌ সৌমর লাগানো না কার লাগানো আমি জানি না, তাই বলতে পারছি না। এটা দিয়ে ঢুকেই প্রথমে এই দুটো সোফা সেট আছে। তো বলে দিই, আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন যে এটা আমি ফার্নিচার শুধু ভাড়া নিয়েছি কিনা। হ্যাঁ, এটার মধ্যে ফার্নিচার অলরেডি ছিল, আমাকে কিছুই সেটা মানতে হয়নি, শুধু এই সেন্টার টেবিলটা আমার, কাভার টাভার টুকটাক এই কার্পেট ফার্পেট এগুলো আমি কিনেছি। ওকে, বাকি সব কিছু এখানে ছিলই, এই কার্টেনগুলো এখানে। বাট আমি না পরে এইগুলোর টোটাল গেটআপটা চেঞ্জ করবো, মাঝে মাঝে চেঞ্জ করতে ইচ্ছা করে, তখন আমি আমার নিজের পর্দা বা পুরো সেট আপটা লাগাবো, যেটা পরে আপনার সাথে শেয়ার করবো। ডাইনিং রুম মেকওভার বলে আপনার সাথে পরে শেয়ার করবো জিনিসটা। ওকে, এইখানে যে দেখতে পাচ্ছেন এই যে ডিজাইনটা, এটাও কিন্তু টাইলস দিয়েই বাঁধানো। এই সাইডের টেবিলটাও মানে এখানেরই ছিল, আর এইগুলো সমস্ত কিন্তু টাইলস দিয়েই বাঁধানো। টিভি ইউনিট আছে, বাট টিভি আমার নেই, আমি পরে কিনবো, যদি টিভি কিনি পরে এখানেই লাগানো হবে। ডাইনিং শেষ হচ্ছে আর শুরু হচ্ছে কিচেন এখানে। আর এই দিকে চলে যাচ্ছে ওপরে রুমে সিঁড়ি, নিচে কোনো বেডরুম নেই যেহেতু 2 BHK, ওপরে দুটো বেডরুম, নিচে কিন্তু শুধু ডাইনিং কিচেন অ্যান্ড ওয়াশরুম আছে। সিঁড়ির নিচে জায়গাটা যে বাড়ির ওনার তারা স্টোর রুম হিসেবে ইউজ করতো, আমিও সেভাবেই রেখে দিয়েছি, আমি আর কিছু চেঞ্জেস করিনি। এই যে দেখেছেন এখানে কৃষ্ণের মূর্তিটা আমি লাগিয়েছি। দরজা দিয়ে ঢোকার এটা আমি কিনেছিলাম পৌরসভা মেলা থেকে আরামবাগে, ওটাও আমি এখানে লাগিয়ে দিয়েছি। আর এখান থেকে ঢুকতেই হচ্ছে কিচেন। কিচেনে এটা হচ্ছে বেসিন এরিয়া, আর ওপরে একটা ছোট্ট কাবোর্ড টাইপের আছে যেখানে কিচেন ক্লিনার, তারপরে কলিন ফলিন এই সমস্ত হ্যান্ড ওয়াশ সমস্ত কিছু এইটার মধ্যে কাবোর্ডটার মধ্যে রাখা আছে। উপরেও ক্যাবিনেট করা আছে। কাবোর্ডটার মধ্যে কিন্তু আমি ওই সমস্ত চা, দুধ, চিনি মানে যখন ছাড়াই দরকার পড়ে সেরকম জিনিস রেখেছি। এখানে আমার ইন্ডাকশন আছে, গ্যাস ওভেন আছে, এইখানে সমস্ত মেন বাসনপত্রগুলো আছে যেগুলো রেগুলার বেসিসে ইউজ হয়। এখানে একটা বেসিন এরিয়া যেখানে কিন্তু বাসন মাজা হয় না, টুকটাক বাসন দেওয়া হয়, কারণ বাসন মাজার জন্য এখানে করা আছে পেছনের দিকে। এটা যে কেউ করে নিতে পারে, আমাদের ইনফ্যাক্ট আমাদের বাড়িতেও করা যায়। এই যে এখানে বাসন মাজা বা বড় বড় বাসনগুলো মাজতে সুবিধা হয়, তো এইটা রাখা হয়েছে। এটা হচ্ছে বাড়ির পেছন সাইডটা, ঠিক আছে। এখানে সেরকম কিছু নেই, জাস্ট ফাঁকা জায়গা পড়ে আছে, তাই কিছু দেখাচ্ছি না। দেখাই, এটা হচ্ছে ওই পেঁয়াজ টিয়াজ রাখার জন্য একটা স্টোরেজ। আর এই দিকে হলো পুরো ওয়াল ক্যাবিনেট, যেগুলোতে সমস্ত বেশিরভাগ ইউজ করা হয় না, এই ধরনের বাসন রাখা আছে মাঝে মাঝে দরকার পড়লে। আর তাছাড়া মশলা পাতি, এই যে এগুলোই মশলা পাতি টুকটাক যা যা লাগে আমার এখানের মতো, সে ছোটো ছোটো জিনিসপত্র এখানে রয়েছে। ফ্রিজও আছে, ফ্রিজটাও ডেফিনেটলি আমার নয়, তো প্রচুর জিনিসপত্র আছে যেগুলোকে আমাকে এখন ইউজ করে নিতে হবে, নাহলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। এখানে অ্যাকোয়াগার্ড আছে, আর এটা হলো নিচের ওয়াশরুম আর দেখাচ্ছি না, ওয়াশরুম আর কি দেখাবো, টুক করে একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুমটা নিচের। এরপরে যাই ওপরে। ওর সিঁড়িতে ওঠার সময় সুন্দর একটা লাইট আছে, এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠবো। এখানে আমি একটা ছোটো প্লান্টও রেখেছি, যেটার নাম আমি আবার জানি না। ওকে, তো সিঁড়ি দিয়ে উঠেই যেটা করব সেটা হচ্ছে আমি লাইটসগুলো জ্বালাবো। এই সিঁড়িতে অনেকগুলো লাইটস আছে, এই সুন্দর একটা লাইটস এখানে, আর এইখানে এটাও একদম ইউনিক একটা লাইটস, ওই বেতের কাজ করা হয় না। তো এই সিঁড়ি দিয়ে উঠেই প্রথমে দুটো রুম আর মাঝখানে ওয়াশরুম। এই দিকের রুমটা হচ্ছে মাস্টার বেডরুম, যেটা এখন আমার বন্ধই থাকে। বেডরুম অ্যাসাইজ আমার কোনো কাজ নেই সেই জন্য, কারণ শোয়ার জন্য ওখানেই যায়। এটা হলো এর সাথে অ্যাটাচ একটা ব্যালকনি, যেরকম আমার রুমে আছে ব্যালকনি সেরকমই এই ব্যালকনি, আর আমিও যেরকম ঘিরে দিয়েছি ব্যালকনিটা, ওরাও ঘিরে দিয়েছে ব্যালকনিটা। এখানে আমার দুটো রেখেছি, কাবোর্ড রেখেছি, যেগুলো জুয়েলারি,
তারপরে মেকআপ জিনিসপত্র রয়েছে, কারণ এখানে আমি ভিডিও শ্যুট করি। গেট রেডি উইথ মি। এইটা হলো রুমটা। এখানে খাট আলমারি সবই আগে থেকে ছিল, এসি ফেসি সবই আগে থেকে ছিল। এই ওয়ার্ড্রপের ভেতরে আমি কয়েকটা জামা কাপড় এনেও রেখেছি, যদি বাই চান্স আমার এখান থেকে কোথাও বেরোতে হয় তাহলে আমি এখান থেকে বেরোতে পারবো। জিন্স কয়েকটা টপ কয়েকটা শাড়ি এনে রেখে দিয়েছি এখানে। ব্যাগসগুলো এখানে এসেছি কারণ ওই বাড়িতে আমার এত ব্যাগে উল্টে পড়ে যাচ্ছিলো পুরো, এত ব্যাগের ভারী। আর এখানে একটা ব্লাউজের কালেকশনও আছে, তো এরকম টুকটাক আছে আর কি এই ওয়ার্ড্রপটার ভেতরে। এরপরে দেখায়, বললাম না এর অপোজিট সাইডে রয়েছে হচ্ছে সেকেন্ড বেডরুম, যেটা বেসিক্যালি কিডসদের জন্য বানানো। এখানেও একটা ওয়ার্ড্রপ আছে, এখানে বেড আছে, সাইডে একটা টেবিল আছে। আর এইটা হলো আর একটা ওয়ার্ড্রপ, যেটার মধ্যে ওই আমি একদম বিছানার চাদর ফাদর এইগুলো যেগুলো ইউজ করা এরকমভাবে জামা কাপড়ের মধ্যে পড়ে না, কিন্তু আলমারিতে রাখার জিনিস সেইগুলো রেখেছি। কিন্তু এগুলো প্রত্যেকটা বেডও আবার কিন্তু স্টোরেজওয়ালা বেড, তো এর নিচেও রাখা যায়। তো আমার নিচে কিছু রাখার নেই এই বাড়িতে। আর এইটার মধ্যে নদীর টুকটাক জামা এনে রেখেছি আমি। এই যে নদীর টুকটাক জামা আছে, কয়েকটা বিছানার চাদর, সোয়েটার আছে আর কি। এই হচ্ছে ব্যাপার। আর ওপরে আমি ট্রলিটাকে তুলে দিয়েছি। বেডটা এদিকে, ওয়ার্ড্রপটা, আর এদিকে আছে সুন্দর একটা মিরর, যেখানে দেখি সুন্দরভাবে আমি সাজুগুজু করতে পারবো। একদম পাশে আছে একটা এরিয়া, এটাকে ইউটিলিটি এরিয়া ওপরে বলবো কিনা জানি না, কারণ এখানে ওয়াশিং মেশিন রাখার জায়গা ব্যবস্থা করা হয়েছে। এখানে ওয়াশিং মেশিন চলবে অ্যান্ড জামা কাপড় মেলা হবে, তো সমস্ত ধরনের ব্যবস্থা আছে। এটাও আগে একটা ব্যালকনি ছিল, যেটাকে পুরো ঘিরে দেওয়া হয়েছে। ওকে, অনেকেরই এই প্যাটার্নে যে বাড়িগুলো রয়েছে অনেকেরই ব্যালকনি কিন্তু খোলা। দেখুন সামনের ব্যালকনিটা দেখতে পাচ্ছেন, ওই ব্যালকনিটাকে ঘিরে কিন্তু এই ধরনের একটা স্পেস বার করা হয়েছে এই বাড়িটাতে। আচ্ছা, এরপরে চলে যাই একদম উপরে। তার আগে আমি এই জানলাগুলো এগুলো বন্ধ করে দিই, কারণ আমি এখন ওই বাড়িতে চলে যাব তাই। তো সিঁড়ি দিয়ে উঠবো, সিঁড়ি দিয়ে উঠে আমার সুন্দর জায়গাটা, সেটা হচ্ছে আমার ছোট্ট ঠাকুর ঘর। তো আমি ওই বাড়িতেই পুজো করি, মানে এই বাড়িতেও তো একটু পুজো টুজো আছে, যেহেতু আমি এখানে একটু কাজ করবো। যেরকম প্রত্যেকটা দোকান বা ব্যবসা করার সময় মানুষ ছোট্ট করে একটা পুজো করে, তো এটা হচ্ছে আমার ছোট্ট করে ঠাকুরের আসন, যেখানে আমি ধূপ প্রদীপ রোজ জ্বালাই ঠাকুর। আর আমি নতুন এই লক্ষ্মী মূর্তিটা নিয়েছি, গণেশ ঠাকুর আর মা লক্ষ্মী, এই দুজনেই আছে এখানে। এই স্পেসটা দিয়েই উপরে চলে যাচ্ছি সোজা একদম ছাদে। এর ছাদটাকেও কিন্তু ঘিরে একটা রুমের ব্যবস্থা করা হয়েছে, আমি আগেই আপনাদের বলেছিলাম। তো এখানে একটা ছোট্ট মেহমান থাকে, পায়রা। ঠিক আছে, আপনারা অনেকেই বলেছেন পায়রা থাকা ভালো না, এই প্রবলেম হবে, বাট আমি এই বাড়িতে আসার আগে থেকে এই পায়রাটা আছে। তো আমি পরে এসেছি, ওকে তো আর তাড়াতে পারি না, অবস্থা করে গেছে ও। আমি ধুয়েছি মাঝখানে, তাতেও এত নোংরা করছে, কিভাবে কি করব বুঝতে পারছি না। অথচ খেতেও দেবো না খাইয়ে রাখবো কী করে আর কি, সেজন্য চাল দিয়েছিলাম, ও চাল টুকে খেয়েছে আর কি। এবার দেখাই এই রুমটা, এই দেখুন এই যে বসে আছে ইনি। এই রুমটাতেই মেন কাজ। এই রুমটাতে আমার সমস্ত রিং লাইট থেকে আরম্ভ করে মেকআপ করার জন্য যা যা সামানপত্র রাখার দরকার সেই সমস্ত রেখে গেছি। অলরেডি আমি শাড়ি বার করে রেখে গেছি জানেন তো, কিন্তু শ্যুট করা হয়নি। তো শ্যুটটা কমপ্লিট করবো পরে। এই রুমটা সেট আপটা ভীষণ সুন্দর, তার সাথে আমিও ছোটোখাটো টুকটাক অ্যাড করেছি। যেমন এই লাইটটা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লাইটের জন্য সেট আপ করেছিলাম, খুব সুন্দর কাজে দেয়। এটা তো আমার রিং লাইট আছে, যেটা বিশাল ভালো, এটা আমি লোকালি কিনেছিলাম। এটা কিন্তু কোনো মানে ডিজিটেকের না, বাট এত সুন্দর সার্ভিস দেয়, এত সুন্দর ভালো ব্রাইট লাইট, এটা কী বলবো। 4000 টাকার মতো দাম নিয়েছিল, যেখানে ডিজিটেকের বলতে 30,000-এর মতো দাম নেবে এরকম বড় একটা রিং লাইটের। এটা সাউন্ড বারও আছে, যেটাতে সুন্দর গানও শোনা যায়। তো আমার গান শোনার কোনো দরকার নেই উপরে এসে, আমি এখানে জাস্ট শুটিং পারপাসে আসবো। এই রুমটাতে অলরেডি আমি আমার একটা ভিডিও শ্যুট করেও নিয়েছি, রিলসও বানিয়ে নিয়েছি, বেশ সুন্দর। এটাও মানে পুরোপুরি ছাদ ছিল, খোলা ছাদ, যেটাকে এরকম রুমে কনভার্ট করা হয়েছে। এখানে এসি ফেসি আরম্ভ করে সব কিছুই রয়েছে। তার সঙ্গে একটা মোটকু পায়রাও আছে, এই যে মোটকু পায়রাটা, এই যে ভুতকি পায়রা, ভুতকি পায়রা রয়েছে, ভুতকি। আর এই সমস্ত জানলাগুলো কিন্তু খোলা যায়, প্রত্যেকটা জানলাই ওপেন করা যায়, পুরো সুন্দর হাওয়া আসে, দুর্দান্ত জায়গায় ঘরটা। আমাকে যদি শুধু বলে যে এই রুমটা ভাড়া নিতে, তো না, আমি শুধু এই রুমটা ভাড়া নিয়ে থেকে যাবো, আমার আর কোনো রুমের দরকার নেই এখানে, স্পেশালি এই রুমটার জন্য। বাকি ছাদটা এরকমভাবে খোলা আছে। এখানে ওই লোহা দিয়ে ওই জামা কাপড়ের মানে কি বলে, জামা কাপড় টাঙানো, শোকাতে দেওয়ার জন্য ব্যবস্থাও করা আছে, বাট আমি কোনো তারফার টাঙাইনি, কারণ এখানে আমার জামা কাপড় শোকাতে দেওয়া সেরকম কিছু নেই। এই হলো আমার রেন্টেড হাউসের ছোট্ট খাট্ট একটা হোম ট্যুর। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনারা এর মধ্যে কোনো ডেকোরেশন ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আমার স্টুডিও রুমটাকে ডেকোরেশন করবো ভেবেছি, ডাইনিংটাকে ডেকোরেশন করবো ভেবেছি। বেডরুমে সেরকম কোনো স্পেসই নেই যে মানে ডেকোরেশন করা যাবে, তো সব কিছু ভেবে রেখেছি, দেখা যাক। আমি আপনাদের লাইকস বা কমেন্টসের ওপরে ডিপেন্ড করে আছি। যদি আপনারা সেরকমভাবে মানে আমি যদি সেরকমভাবে রেসপন্স পাই তবেই এইদিকে যাবো, না হলে না। তো দ্যাটস ইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজকের মতো টাটা।